চাকরির সন্ধানে ব্যাঙ্গালোর যাচ্ছিল তানিয়া। ট্রেনে টিটি যা করলেন তা দেখে ইনসানিয়াত বা মানবিকতা কেঁদে ফেলল। এটি পশ্চিমবঙ্গের এক মফস্বলের সত্য ঘটনা। জলপাইগুড়ি স্টেশনের এক কনকনে ঠান্ডা সকাল ছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে ভাপ উঠছিল, আর সেই ভাপের মাঝেই দাঁড়িয়েছিল তানিয়া। হাতে একটা পুরনো ব্যাগ, চোখে ভয়ে আর হৃদয়ে ব্যাঙ্গালোরের স্বপ্ন। এটি ছিল তার জীবনের প্রথম এত লম্বা সফর, আর হয়তো সবথেকে বড়ও। তানিয়া বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, যেন শেষবারের মতো কেউ তাকে আটকে দেয়। মায়ের দেওয়া উপদেশ তার কানে বাজছিল, বেটি, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, নিজেকে বিক্রি করিস না। তানিয়া তখন মাথা নেড়েছিল, কিন্তু আজ সে বুঝতে পারছিল না যে পরিস্থিতির সাথে লড়াই কিভাবে করতে হয়। ট্রেন সিটি দিল এবং ধীরে ধীরে চলতে শুরু করল। জানলার বাইরে জলপাইগুড়ি পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। তানিয়ার চোখে জল চলে এলো। সে গ্রাম ছেড়ে যাচ্ছে, কিন্তু তা কেবলই বাধ্য হয়ে। বাবা অসুস্থ ছিলেন, ঘরের অবস্থা খারাপ ছিল, আর গ্রামে মেয়ের জন্য কাজের নামে ছিল কেবলই অপেক্ষা। ট্রেনের কামরার ভেতরে ভিড় ছিল। কেউ ঘুমাচ্ছিল, কেউ মোবাইল দেখছিল, কেউ নিজের জীবনেই হারিয়ে গিয়েছিল। তানিয়া চুপচাপ নিজের সিটে বসেছিল, ব্যাগটাকে বুকের সাথে জড়িয়ে ধরে। তার মনে হচ্ছিল এটা যেন কেবল ব্যাগ নয়, তার পুরো জীবন। তানিয়া মনে মনে ব্যাঙ্গালোরের একটা ছবি তৈরি করছিল। উঁচু উঁচু ইমারত, চাকরি, বেতন আর প্রতি মাসে বাড়ি টাকা পাঠানোর স্বপ্ন। সে ভাবল, যদি একটা চাকরি মিলে যায় তবে সব ঠিক হয়ে যাবে। সে জানত না যে পথ এতটা সহজ হয় না। হঠাৎ কামরায় একটি আওয়াজ ভেসে এলো, টিকিট দেখান। এটি ছিল টিটি অর্কপ্রভর গলা। সে উর্দি পড়েছিল, মুখে দৈনন্দিন ক্লান্তি আর চোখে কঠোরতা। সে একজন একজন করে যাত্রীর টিকিট চেক করে এগিয়ে আসছিল। যখন অর্কপ্রভ তানিয়ার সামনে এসে দাঁড়াল, তখন তানিয়ার হাত কাঁপতে শুরু করল। সে তাড়াতাড়ি ব্যাগ খুলে টিকিট বের করে এগিয়ে দিল। অর্কপ্রভু টিকিট দেখল। সেটি জলপাইগুড়ি থেকে ভুবনেশ্বর পর্যন্ত ছিল, ব্যাঙ্গালোর পর্যন্ত নয়। অর্কপ্রভু নজর না তুলেই জিজ্ঞাসা করল, পরের টিকিট কোথায়? তানিয়ার গলা জড়িয়ে গেল। সে ধীরে ধীরে বলল, সাহাব, পুরো টাকা ছিল না। ভেবেছিলাম ব্যাঙ্গালোর পৌঁছে চাকরি পেয়ে যাব। অর্কপ্রভর মুখ কঠোর হয়ে গেল। সে নিয়মের ভাষায় বলল, পুরো টিকিট ছাড়া সফর করা ভুল। জরিমানা দিতে হবে, না হলে পরের স্টেশনে নামতে হবে। কামরায় বসে থাকা মানুষজন দেখতে লাগল, কিন্তু কেউ কিছু বলল না। তানিয়ার চোখ দিয়ে জল বইতে শুরু করল। সে পার্স খুলল, তাতে মাত্র কয়েকটা নোট ছিল। সে বলল, সাহাব, এটাই যা আছে। যদি নেমে যাই তবে ব্যাঙ্গালোর পৌঁছতে পারব না। তার গলায় ভয় আর অসহায়তা পরিষ্কার ফুটে উঠছিল। অর্কপ্রভ তানিয়াকে মন দিয়ে দেখল। সেই মুহূর্তে তার নিজের জীবনের কথা মনে পড়ে গেল, যখন সেও চাকরির সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিল আর কেউ তাকে নিয়মের নামে অপমানিত করেছিল। তার মন কিছু সময়ের জন্য টলে গেল। কামরায় নিস্তব্ধতা ছেয়ে গেল। সবার মনে হচ্ছিল যে এবার হয়তো তানিয়াকে নামিয়ে দেওয়া হবে। তানিয়ার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে জানলার বাইরে তাকাল। পরের স্টেশন কাছে আসছিল। অর্কপ্রভু হঠাৎ টিকিটটা তানিয়ার দিকে ফেরত বাড়িয়ে দিল। খুব নিচু স্বরে বলল, বসে থাকো। তানিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে জল ভরা চোখে অর্কপ্রভুকে দেখল। অর্কপ্রভু এমনভাবে এগিয়ে গেল যেন কিছুই হয়নি। কামরায় বসে থাকা মানুষজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তানিয়ার বুক ধকধক করছিল। সে বুঝতে পারছিল না এটা সাহায্য ছিল নাকি অন্য কোনো পরীক্ষা। ট্রেন পরের স্টেশনের দিকে এগোচ্ছিল। তানিয়া সিটে বসেছিল হাত জোর করে, চোখে জল আর মনে একটি প্রশ্ন, মানবিকতা কি সত্যি বেঁচে আছে, নাকি এটা কেবল এক মুহূর্তের স্বস্তি? ট্রেন ক্রমাগত এগিয়ে চলছিল। তানিয়া এখনও নিজের সিটে সোজা হয়ে বসেছিল, যেন সামান্য নড়াচড়া করলেই কোনো স্বপ্ন ভেঙে যাবে। তার কানে এখনও অর্কপ্রভুর সেই কথা বাজছিল, বসে থাকো। সে বারবার নিজের হাত দেখছিল, যেন বিশ্বাস করতে চাইছিল যে সব সত্যি। কয়েকটি সিট এগিয়ে গিয়ে অর্কপ্রভ দাঁড়িয়ে পড়ল। সে জানলার বাইরে তাকাল। ক্ষেত খামার, ছোট স্টেশন আর ঝুপড়িগুলো পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলছিল। তার চোখে এক অদ্ভুত আর্দ্রতা চলে এলো। তার নিজের সেই সময়ের কথা মনে পড়ে গেল, যখন সেও এইভাবে ট্রেনে বসে থাকত, ভয় আর আশার মাঝে। অর্কপ্রভ কখনোই টিটি হওয়ার স্বপ্ন দেখত না। সেও পশ্চিমবঙ্গের একটি ছোট শহরের ছেলে ছিল। বাবা রেলের সাধারণ কর্মচারী ছিলেন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘরের দায়িত্ব অর্কপ্রভুর উপর চলে এসেছিল।
সেই সময় যখন সে নিজে কিছু হওয়ার চেষ্টা করছিল, প্রথম চাকরির খোঁজে অর্কপ্রভ যখন বাড়ি থেকে বেরিয়েছিল, তখন তার পকেটেও পুরো টাকা ছিল না। একবার তাকেও ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেদিন সে অপমানের স্বাদ পেয়েছিল আর ঠিক করেছিল যে কোনোদিন যদি সে ক্ষমতা পায় তবে তা কাউকে ভেঙে ফেলার জন্য ব্যবহার করবে না। এদিকে তানিয়া ধীরে ধীরে নিজের চোখের জল মুছল। তার মাথায় বারবার বাড়ির ছবি আসছিল। বাবা বিছানায় শুয়ে আছেন, মা উনুনের পাশে বসে আছেন। তানিয়া জানত যদি ব্যাঙ্গালোর না পৌঁছাতে পারে তবে ঘরের অবস্থা আরও খারাপ হবে। কিছুক্ষণ পর অর্কপ্রভু আবার সেই কামরায় ফিরে এলো। এইবার সে টিকিট চেক করছিল না, সে কেবল মানুষকে দেখছিল। তার নজর আবার তানিয়ার উপর পড়ল। তানিয়া ঘাবড়ে গেল। তার মনে হল হয়তো এবার তাকে ডাকা হবে। অর্কপ্রভ তানিয়ার পাশে এসে দাঁড়াল। সে নিচু স্বরে জিজ্ঞাসা করল, কোথায় যেতে হবে? তানিয়া মাথা নিচু করে বলল, ব্যাঙ্গালোর। তার শব্দের মধ্যে আশাও ছিল আবার ভয়ও। অর্কপ্রভ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, ব্যাঙ্গালোর সহজ শহর নয়, সেখানে স্বপ্ন খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তানিয়া প্রথমবারের মতো তার চোখের দিকে তাকিয়ে বলল, সাহাব, ভেঙে যাওয়ার ভয় পাই না, খালি হাতে ফেরার ভয় পাই। অর্কপ্রভর হৃদয়ে এই উত্তরটি গভীর রেখাপাত করল। তার মনে হল কেউ যেন তার নিজের কাহিনী শোনাচ্ছে। সে পকেটে হাত দিল, কিছু কাগজ হাতড়াল আর তারপর কাউকে না দেখিয়ে তানিয়ার হাতে একটি ছোট কাগজের টুকরো ধরিয়ে দিল। তানিয়া কাগজটা খুলল। তাতে একটি ঠিকানা আর একটি নাম লেখা ছিল। অর্কপ্রভর এক পুরনো পরিচিত ব্যক্তি, যে ব্যাঙ্গালোরের একটি ছোট ফ্যাক্টরিতে সুপারভাইজার ছিল। তানিয়ার চোখ ভরে এলো। এটি কেবল ঠিকানা ছিল না, এটি ছিল একটি সুযোগ। অর্কপ্রভ বলল, ওখানে গিয়ে বলবে যে অর্কপ্রভ পাঠিয়েছে। কাজ নিশ্চিত নয়, তবে চেষ্টা অবশ্যই হবে। এটা বলতে বলতে তার গলা ধরে এলো। হয়তো সে নিজের ওপর গর্ব অনুভব করছিল। তানিয়া হাত জোড় করল। সে কিছু বলতে পারল না, শব্দ কম পড়ে গিয়েছিল। প্রথমবারের মতো তার মনে হল এই সফরে সে একা নয়। কামরায় বসে থাকা কিছু মানুষ এসব দেখে নিয়েছিল। কারো চোখ ভিজে গিয়েছিল, কারো মুখে লজ্জার ছাপ ছিল। হয়তো তারা ভাবছিল যে তারা আজ পর্যন্ত কতবার এমন সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাত নামতে শুরু করল, বাইরে অন্ধকার ঘনিয়ে এলো। তানিয়া সিটে বসে সেই কাগজটি বারবার দেখছিল। সেই কাগজটি এখন তার কাছে আশার শেষ আলো। অর্কপ্রভ নিজের সিটে গিয়ে বসল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু মনটা হালকা ছিল। সে মনে মনে ভাবল, নিয়মের মাঝে যদি সামান্য মানবিকতা বেঁচে থাকে তবে হয়তো পৃথিবীটা এতটা নিষ্ঠুর মনে হবে না। সকাল হওয়ার আগেই ট্রেন ব্যাঙ্গালোরের কাছে পৌঁছে গেল। তানিয়া পুরো রাত ঘুমাতে পারেনি। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে প্রথমবারের মতো এত আলোগুলো একসাথে দেখল। তার মনে হল এই শহর যেন কখনো ঘুমায় না। ট্রেন প্ল্যাটফর্মে থামতেই মানুষের ভিড় উপচে পড়ল। প্রত্যেকেই তাড়াহুড়ো করছিল। তানিয়া নিজের ব্যাগ সামলে নিচে নামল। তার পা প্রথমবারের মতো ব্যাঙ্গালোরের মাটি ছুল, আর বুকটা জোরে কেঁদে উঠল। স্টেশনে চারদিকে শোরগোল, ঘোষণা, কুলিদের আওয়াজ, ছুটন্ত মানুষ। তানিয়া কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে রইল। এত বড় শহরে সে নিজেকে খুব ছোট অনুভব করছিল। তানিয়া অর্কপ্রভর দেওয়া সেই কাগজটি বের করল আর ঠিকানাটা পড়ল। এই ঠিকানাটি তাকে একটি বস্তি এলাকার দিকে নিয়ে যাচ্ছিল। সে একটা অটো ভাড়া করল আর ভাঙা গলায় ঠিকানাটা জানাল। অটো এগিয়ে চলল। রাস্তায় তানিয়া ব্যাঙ্গালোর শহরকে দেখল। উঁচু উঁচু ইমারত আর তার নিচে ঝুপড়ি, ঝকঝকে রাস্তার ধারে ঘুমিয়ে থাকা মানুষ। সে বুঝতে পারল যে এই শহর স্বপ্নের সাথে সাথে সংগ্রামেরও ঘর। অটো একটি সরু গলিতে থামল। তানিয়া ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে এগিয়ে চলল। গলিতে বাচ্চারা খেলছিল আর মহিলারা জল ভরছিল। এই জায়গাটি তাকে নিজের গ্রামের কথা মনে করিয়ে দিল। তানিয়া দেওয়া ঠিকানায় পৌঁছাল। একটি ছোট ফ্যাক্টরি ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটিকে সে অর্কপ্রভর নাম বলল। লোকটি তাকে ভেতরে যাওয়ার ইশারা করল। তানিয়ার বুক ধকধক করতে লাগল। ভেতরে একজন মধ্যবয়সী লোক বসেছিলেন। তানিয়া ভয়ে পেয়ে বলল যে তাকে অর্কপ্রভ পাঠিয়েছে। লোকটি অর্কপ্রভর নাম শুনেই তার দিকে মন দিয়ে তাকাল, যেন কিছু মনে করার চেষ্টা করছে। লোকটি বলল, কাজ সহজ নয়, বেতনও খুব বেশি নয়। তানিয়া না থেমেই উত্তর দিল, কাজ যেমনই হোক, আমি পরিশ্রম করে নেব। তার গলায় বাধ্যবাধকতা আর সাহস দুই ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর লোকটি বলল, আজ থেকেই শুরু করতে পারো। থাকার ব্যবস্থা নিজেকে দেখে নিতে হবে।
তানিয়ার চোখে জল চলে এলো। এই চাকরিটি তার জন্য আসার প্রথম সিঁড়ি ছিল। ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় তানিয়া আকাশের দিকে তাকালো। তার মনে হলো জীবনের প্রথমবার জীবন তাকে একটি ছোট অবলম্বন দিয়েছে। সে মনে মনে অর্কপ্রভুকে ধন্যবাদ জানালো। সন্ধে হতে হতে তানিয়া একজন মহিলার সাথে ঘর শেয়ার করে নিল। ঘরটি ছোট ছিল কিন্তু সুরক্ষিত ছিল। তানিয়া ব্যাগ রাখল আর ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল। ওদিকে ট্রেনে অর্কপ্রভ নিজের ডিউটি শেষ করেছিল। সে জানত না তানিয়া ব্যাঙ্গালোর কি করছে, কিন্তু তার মনে এই শান্তি ছিল যে সে একজন মানুষের পাশে দাঁড়িয়েছে। রাতে তানিয়া মাকে ফোন করল। সে বলল, মা, আমি কাজ পেয়ে গেছি। ওদিক থেকে মায়ের কান্নার আওয়াজ শোনা গেল। তানিয়ার চোখও ভিজে এলো। তানিয়া শুয়ে শুয়ে সিলিং দেখছিল। ব্যাঙ্গালোরের প্রথম রাত ছিল এটি। ভয় তখনও ছিল, কিন্তু তার সাথে ছিল আশাও। সে উপলব্ধি করল যে মানবিকতার একটি ছোট অবলম্বন জীবনের দিশা বদলে দিতে পারে। ব্যাঙ্গালোর তানিয়ার প্রথম কাজের দিন শুরু হল। খুব ভোরে সে উঠে পড়ল। ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল যে মানুষজন আগে থেকেই ছুটছে, যেন এই শহরে দেরির কোনো ক্ষমা নেই। ফ্যাক্টরিতে পা রাখতেই মেশিনের আওয়াজ কানে বাজতে লাগল। তানিয়াকে এক কোণায় দাঁড়িয়ে কাজ বুঝিয়ে দেওয়া হলো। কাজ কঠিন ছিল, হাতে ফোসকা পড়তে লাগল, কিন্তু সে একটা অভিযোগের শব্দও উচ্চারণ করেনি। দিন শেষ হতে হতে তানিয়ার শরীর ভেঙে আসছিল। ঘামে কাপড় ভিজে গিয়েছিল। আশেপাশে কাজ করা মহিলারা তাকে দেখছিল, যেন জানতে চাইছিল এই নতুন মেয়েটি কতদিন টিকবে। ব্রেকের সময় তানিয়া নিজের ছোট টিফিনটা খুলল। তাতে শুকনো রুটি আর সামান্য সবজি ছিল। সে তাড়াতাড়ি খেয়ে নিল আর মনে মনে বাড়ির স্মৃতিকে চেপে রাখার চেষ্টা করল। কিছুদিনেই তানিয়া বুঝতে পারল যে ব্যাঙ্গালোর পরিশ্রমের সাথে সাথে চুপ থাকাও জরুরি। এখানে প্রত্যেকে নিজের লড়াইয়ে মত্ত, কারো কাছে অন্যের কষ্ট শোনার সময় নেই। এদিকে ট্রেনে অর্কপ্রভ রোজকার মতো নিজের ডিউটি পালন করছিল, কিন্তু তানিয়ার ছবি বারবার তার মনে আসছিল। সে ভাবত, কে জানে সেই মেয়েটি ঠিক আছে কিনা। একদিন ট্রেনে আরও একটি টিকিটবিহীন মেয়েকে পাওয়া গেল। তার মুখেও সেই একই ভয় ছিল যা অর্কপ্রভ তানিয়ার চোখে দেখেছিল। অর্কপ্রভ কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। এইবার আশেপাশের যাত্রীরা হুইচই শুরু করে দিল। কেউ বলছিল নামিয়ে দাও, কেউ নিয়মের কথা বলছিল। অর্কপ্রভুর সামনে সেই একই প্রশ্ন দাঁড়িয়েছিল, নিয়ম নাকি মানবিকতা। অর্কপ্রভু মেয়েটিকে কড়া ভাষায় বোঝাল, কিন্তু শেষ পর্যন্ত তাকেও বসতে দিল। কিছু মানুষ রেগে গেল, কিছু মানুষ চুপ থাকল। অর্কপ্রভু জানত যে সে সবাইকে খুশি করতে পারবে না। ওদিকে ফ্যাক্টরিতে তানিয়া প্রথম বেতন পেল। সেই টাকাটা ছোট ছিল, কিন্তু তানিয়ার কাছে তা ছিল অনেক বড়। সে নোটগুলোকে হাতে নিয়ে দীর্ঘক্ষণ দেখল, যেন বিশ্বাস করতে চাইছিল যে এটা সত্যি। তানিয়া সেই দিনই বাড়িতে টাকা পাঠিয়ে দিল। মায়ের ফোন এলো, বেটি, ভগবান তোকে সুখে রাখুক। তানিয়ার চোখ ভরে এলো। সে প্রথমবারের মতো নিজেকে শক্তিশালী অনুভব করল। কাজের মাঝে একদিন ফ্যাক্টরির মালিক তানিয়ার সাথে অসভ্যতা করার চেষ্টা করল। তানিয়া ঘাবড়ে গেল, কিন্তু সে সাহস জুটিয়ে পরিষ্কার মানা করে দিল। সে জানত যে চুপ থাকা সহজ, কিন্তু তা ঠিক নয়। সেদিন তানিয়া অনেক রাতে ঘরে ফিরল। সে অনেকক্ষণ বসে রইল। তার অর্কপ্রভুর কথা মনে পড়ল। ব্যাঙ্গালোর সহজ শহর নয়। আজ সে সেই শব্দগুলোর মানে বুঝতে পারছিল। ওদিকে অর্কপ্রভ স্টেশনে দাঁড়িয়ে ট্রেন চলে যাওয়া দেখছিল। সে অনুভব করল যে মানবিকতা দেখানোর দাম কখনো কখনো একাকিত্ব হয়, কিন্তু তাও সে নিজের সিদ্ধান্তে অনুতপ্ত ছিল না। সে মনে করত, যদি মানুষ নিয়মের থেকে বড় না হয় তবে সমাজ প্রাণহীন হয়ে যাবে। কয়েক সপ্তাহ পর জলপাইগুড়ি থেকে তানিয়ার কাছে ফোন এলো। বাবার শরীর এখন আগের চেয়ে ভালো। তানিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আরও পরিশ্রম করার সিদ্ধান্ত নিল, যাতে ঘরের অবস্থা আরও উন্নত করা যায়। একদিন তানিয়াকে ফ্যাক্টরি থেকে ট্রেনের মাধ্যমে অন্য শহরে পাঠানো হলো। সেই একই রেল লাইন, সেই একই কামরা। টিকিট চেকের সময় যখন টিটি সামনে এলো, তানিয়ার বুক ধকধক করতে লাগল। টিটি আর কেউ নয়, স্বয়ং অর্কপ্রভ ছিল। কয়েক মুহূর্ত দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল। তানিয়ার চোখে চিনে নেওয়ার চমক ছিল, আর অর্কপ্রভর মুখে বিস্ময় ও শান্তি। তানিয়া ধীরে ধীরে বলল, সাহাব, আমি সেই একই মেয়ে। অর্কপ্রভ হাসল। সে বলল, আমি চিনে ফেলেছি, কেমন আছো? তানিয়া উত্তর দিল, আপনার জন্যে বেঁচে আছি আর এগিয়ে যাচ্ছি। তানিয়া অর্কপ্রভুকে জানাল যে সে কাজ পেয়ে গেছে, বাড়িতে উন্নতি হয়েছে, আর সে এখন কারও ওপর বোঝা নয়।
অর্কপ্রভ চুপচাপ শুনতে লাগল। তার চোখ ভিজে এলো। আশেপাশের যাত্রীরা পুরো ঘটনাটি জানতে পারল। কেউ বলল, যদি প্রত্যেকে এমনটা করে তবে পৃথিবী বদলে যাবে। অর্কপ্রভ কিছু বলল না, শুধু হাসল। ট্রেন এগিয়ে চলল। তানিয়া নিজের সিটে বসেছিল। কিন্তু এখন সে সেই ভীতু মেয়েটি ছিল না। তার কাঁধে ছিল দায়িত্ব আর হৃদয়ে আত্মসম্মান। অর্কপ্রভুর টিকিট চেক করতে করতে এগিয়ে যেতে লাগল। আজ সে নিজের কাজের ওপর গর্বিত ছিল। সে বুঝতে পেরেছিল যে মানবিকতা দেখালে চাকরি ছোট হয় না, মানুষ বড় হয়। ট্রেনের জানলা দিয়ে শহর পিছনে ফেলে ট্রেন এগিয়ে যাচ্ছিল। তানিয়া শেষবারের মতো অর্কপ্রভুর দিকে তাকাল আর মনে মনে বলল, যদি একজন মানুষ অন্যজনের পাশে দাঁড়ায় তবে সফর শুধু গন্তব্য পর্যন্ত নয়, জীবন পর্যন্ত পৌঁছে যায়। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, উত্তর অবশ্যই দেবেন। যদি সেদিন আপনি অর্কপ্রভুর জায়গায় হতেন তবে আপনি নিয়ম পালন করতেন নাকি মানবিকতা? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের আর নিজের শহরের নাম লিখবেন, যাতে আমরা জানতে পারি যে আমাদের কাহিনী কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে নতুন একটি আবেগঘন কাহিনীর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের সম্পর্ককে সময় দিন।